নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিয়াকবং ক্রনিকলস। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। জমিয়ে শীত পড়েছে, তাই না? কিন্তু তাও কেন জানি আমার অটামের আমেজ এখনো কাটেনি। নভেম্বরের শেষ উইকেন্ডে দেগো আর্বোরেটামে গেছিলাম ক্রিসান্থেমাম ফেস্টিভ্যালে, আর তারই ভ্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য। ভ্লগটি কিন্তু শেষ অবধি দেখার অনুরোধ রইল। বাড়ি থেকে এই আর্বোরেটামটা মাত্র 15 মিনিট ড্রাইভিং ডিস্টেন্সে। ভাবছিলাম যাব কি যাব না, এত কাছে কি আর এমন সুন্দর হবে। কিন্তু আমার কোরিয়ান ফ্রেন্ড আর টিচাররা বলল ক্রিসান্থেমাম ফেস্টিভ্যাল হচ্ছে, প্লাস এখনো ফল কালার শেষ হয়ে যায়নি, পাবি, তাই একটু ঘুরে আয়, দেখে আসতে পারবি। আর বিশ্বাস করুন, ভাগ্যিস এসেছিলাম, না হলে বিশাল মিস করতাম। মানে পার্কে ঢোকার আগেই পুরো রাস্তার দুধারে হলুদ, লাল, কমলা গাছের পাতায় ঘেরা। উপরে তাকালে হলুদ, কমলা, লাল পাতার চাদরে পুরো মোড়া। এই যে কি একটা মনোরম দৃশ্য, কিভাবে যে আপনাদেরকে বলি আমি জানি না। এখানকার লোকালসরা বিকেলের দিকে হাঁটতে আসেন এই সময়। শান্ত পরিবেশে পাখির ডাক, পাতার মর্মর শব্দ, পড়ন্ত বেলার সূর্যের রশ্মি, মানে বুঝছেন তো পরিবেশটা কেমন লাগতে পারে। এক কথায় অনবদ্য। খাওয়ার পরে এরম হাঁটতে বেরোলে মন তো এমনিই ফুরফুরে আর শান্ত হয়ে যাবে। যাই হোক, এ পাশ বরাবর হাঁটতে থাকলে এ শেষ হবার নয়। মানে অনেক দূর অবধি এই ম্যাপেল গাছ, চিনার গাছ ইত্যাদি গাছের সারি রয়েছে। আর এটারই ঠিক উল্টো দিকে রয়েছে দেগুর বোটানিক্যাল গার্ডেন অর্থাৎ আর্বোরেটামটা। মানে দেখেই হঠাৎ এক কথায় বাকরুদ্ধ হয়ে যায়। কি অপূর্ব লাগছে সবকিছু দেখতে। মানে এই ফেস্টিভ্যালটির মেইন আকর্ষণই হলো বিভিন্ন ধরনের ক্যারেক্টার, অর্থাৎ ধরুন এই ডলফিন, কোয়ালা, তারপর ভাল্লুক, শামুক, জিরাফ ইত্যাদি, মানে বিভিন্ন রকমের প্রাণীর স্ট্যাচুটা পুরোটাই ক্রিসান্থেমাম অর্থাৎ চন্দ্রমল্লিকা ফুল দিয়ে ঢাকা থাকবে। মানে এত ঠান্ডাতেও এত ফুল, কি যে ভালো লাগছিল দেখতে। শুনেছি লেট স্প্রিং আর সামারে এখানে লাউ থেকে শুরু করে চিচিঙ্গে, ধুন্দুল, কুমড়ো, বিভিন্ন রকমের সবজিরও চাষ হয়। ওই সময় আবার নয় আসবো, আর তখন আবার ভ্লগ করে আপনাদেরকে দেখাবো। ক্রিসমাস তো সামনেই, তাই ক্রিসমাসের ট্রিও এই ফুলের চাদরে মোড়া। আমার যে খুব একটা চন্দ্রমল্লিকা ভালো লাগে তা কিন্তু বলতে পারবো না, কিন্তু একসাথে এত চন্দ্রমল্লিকার এত কালারফুল দেখে সত্যি কেমন জানি আবার এই চন্দ্রমল্লিকার প্রেমেই পড়ে গেলাম। আর ফুলগুলো কি ফ্রেশ দেখুন। বাড়িতে কিন্তু এই শীতকালে ও একটু ডালিয়া বা একটু ধরুন অর্কিড এসব দেখতেই ভালো লাগে বেশি। কিন্তু সত্যি বলছি, আজকে এখানে এসে আমার সেই মতটা পাল্টে গেছে। ক্রিসান্থেমামের বাগানটা ছাড়িয়ে হেঁটে গেলে ক্রিসান্থেমাম ফুলেরই টানেল ছিল। ওটার ভিতর দিয়ে পার্কের অন্য জায়গাগুলিতেও যাওয়া যায়। যদিও গিঙ্কো বা অন্যান্য যে গাছগুলো, মানে যেগুলিতে ফল কালার থাকে, ওগুলো এখন সবই প্রায় ন্যাড়া, তাই আর ওদিকে খুব একটা এক্সপ্লোর করিনি এবার। কিন্তু এটা তো আর্বোরেটাম, তাই স্প্রিং বলুন, সামার বলুন, সব সিজনেই এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে। এখানে কতগুলো গ্রিন হাউসও ছিল, যেমন ক্যাকটাসের গ্রিন হাউস, বিভিন্ন ধরনের হাউস প্ল্যান্টস বা বনসাইয়ের গ্রিন হাউস। ওই জায়গাগুলো এবার বন্ধ ছিল, কেন ঠিক জানি না। যাই হোক, দূর থেকেই দেখলাম, পরের নয় ভিতরে ঢুকে দেখব। শুনেছি এখানে টিউলিপ ফেস্টিভ্যাল হয়, সাকুরা চেরি ব্লজমের সময় চেরি ব্লজমের ফেস্টিভ্যাল হয়, ইত্যাদি সব ফুলেরই তখন এখানে ফেস্টিভ্যাল হয়ে থাকে আর কি। তাই তখন আবার আসবো আর
এই পাশগুলো আরো এক্সপ্লোর করে নেব তখন। এছাড়াও এখানে একটা নাকি পুকুর আছে ওই পাশটায়, ওদিকে আর যাওয়া হয়ে ওঠেনি, কারণ একদমই কিরকম ন্যাড়া ন্যাড়া লাগছিল তো, তাই ওদিকে না গিয়ে এদিকে ফুলের পাশটাতেই আবার চলে এসেছি, কারণ ফুলের পাশটার এদিকেই তো ফাউন্টেন ছিল। আমরা দেহুর যেই জায়গাটায় থাকি ওখানে খুব একটা ফরেনার দেখি না জানেন তো, তাই খুব একাকিত্ব লাগে। কিন্তু এখানে এসে জানেন অনেক ফরেনারকে দেখলাম, তাই বেশ ভাল লাগছিল। কিন্তু যাই হোক, এখন তো 5টা বেজে গেলেই সন্ধ্যা হয়ে আসে, তাই বেশিক্ষণ বাইরে থাকা যায় না। এখানে কয়েকটা ক্যাফেও দেখলাম, এই যে ধরুন এটা। কিন্তু কেন জানি আমাদের বাড়ির ঠিক নিচে একটা একটা ক্যাফে কাম বেকারি আছে, এত ভালো ওখানকার ডেজার্টগুলো, আর এছাড়াও যে কোনো আর কি ওই বেকারির আইটেমসগুলো, মানে এত টেস্টি খেতে। তাই ভাবলাম ওখানে গিয়ে একটু সন্ধ্যার জলখাবার খেয়ে তবে বাড়ি ঢুকবো। এই দেখুন, এই ফ্লাওয়ারের ভাসটা কি আর্টিস্টিক না, পুরোটা কাঠ কেটে নাকি করা। আমার এই টাইপের আর্ট সেন্সগুলো কিন্তু বেশ লাগে দেখতে, আর পরিবেশটাও বেশ ওয়েলকামিং। আর সাথে ক্রিসমাসও এসে গেছে, তাই ডেজার্টগুলিও ওই ক্রিসমাস থিমের উপরই আছে, আশপাশটা ক্রিসমাসের গান আর মিউজিক দিয়েই চলছে, বেশ ভাল লাগছে। আমরা নিয়েছিলাম চিজ জ্যাম স্প্রেড ফ্রুট টোস্ট, মানে হেলদি আর তার সাথে অসম্ভব টেস্টি। মানে এরম ডেজার্ট যদি হয় তাহলে রোজ 2-3টে খেলে খুব একটা হেলথে প্রবলেম হবে বলে মনে হয় না। সে যাই হোক, কয়েকটা ম্যাডলিন, কুকিজ আর চিজ কেক ওসব বাড়ির জন্য একটু প্যাকও করে নিয়েছিলাম, অ্যাজ আমরা কিন্তু আবার খাওয়ার পর একটু মিষ্টি মুখ করতে খুব ভালোবাসি। কি আপনারাও ভালোবাসেন তো? সে যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। 안녕히 계세요.